নির্বাচন থেকে শুরু করে এখন মধ্যরাতের ধরপাকড়, মধ্যরাতের কারফিউ, বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া, ভাতের হোটেল খোলা ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্য দিয়ে অস্থিরতা আমরা টের পাচ্ছি। ফলে আমার মনে হয় এখনই সাবধান হওয়ার সময় এসেছে। ছেলেমেয়েরা যা চাচ্ছে এবং যে কারণে আমরা ক্লাস পরীক্ষা রেখে এই রাস্তায় নেমে এসেছি সেগুলো আপনি মেনে নিন। শুধু তাই না, আমার মনে হয় দুর্নীতিতে বাংলাদেশের এখন যা অবস্থা, যদি আপনার মনে হয় যে আপনি 200, 250, 1000 শিক্ষার্থীর জীবনের দায় নিতে পারবেন না, আমরা শান্তিতে রাতে ঘুমাতে পারবো না, এবং আপনার যদি মনে হয় আমাদের টাকা দিয়ে করা ইনফ্রাস্ট্রাকচার গুলো আপনি রক্ষা করতে পারবেন না, এবং এমনকি আপনার পিরিয়ড আপনার নাকের মিস্ত্রিক দিয়ে 400 কোটি টাকা গাছ করে দিয়ে আপনার মাথার উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরবে, তাহলে আমি বলি আপনি আমাদের এখানে আসুন, আমরা আলোচনা করি, আমরা আমাদের বাচ্চাদেরকে বাঁচাই এবং রাতে আমরা নিশ্চিন্তে ঘুমাই। আমরা আর অনিশ্চয়তা দিতে পারছি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ঋতু। ও এইবার আমরা একদম শেষের কাছে চলে এসেছি। প্রিয় বন্ধু, সহযোগী, সহযোদ্ধা, সহকর্মী, আমি খুব সংক্ষেপে এই বোর্ডে স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে, মানে স্টেট ইউনিভার্সিটির শিক্ষকদের মধ্যে থেকে একজন তামান্না মাকসুদ আপনাকে সংক্ষেপে বক্তব্য রাখেন। শুভেচ্ছা তো জানাতে পারছি না, শুভ কোনো কিছুই হচ্ছে না চারপাশে। স্মার্ট বাংলাদেশের কথা বলা হয় এই জেনারেশনকে, যে স্মার্ট বাংলাদেশ। আমি সবাইকে জিজ্ঞেস করবো যে আসলে স্মার্ট শব্দটার মানে কি? স্মার্ট যন্ত্র হলে, স্মার্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে, স্মার্ট ডিজিটাল অনেক উন্নতি হলে কি আসলে দেশ স্মার্ট হয়? স্মার্ট হচ্ছে মানুষ যখন যুক্তি দিয়ে কথা বলে, মানুষ যখন বুদ্ধি দিয়ে কথা বলে, এই সময়ের মানুষ যখন সময়ের কথা বলে, সেটা হচ্ছে আসল স্মার্টনেস। তা আপনি স্মার্ট সরকারকে বলছি, স্মার্ট বাংলাদেশ করতে চাইলেন, কিন্তু যৌক্তিক কথা শুনতে পারবেন না, এই জেনারেশনের যৌক্তিক দাবি মানতে পারবেন না, অদ্ভুত অদ্ভুত কথা বলবেন। আমরা এই দুঃখের মধ্যেও হেসে ফেলি। আপনি একবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, আরেকবার বলছেন এমনি এমনি বন্ধ হয়ে গেছে, একবার বলছেন ডেটা সেন্টারের ক্ষতি হয়ে গেছে। এইসব অদ্ভুত কথা তো আসলে ঠিক স্মার্ট হয় না।